হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জিসান আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওমেগা পয়েন্ট, যেটার সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে ৫ মিলিয়ন, আপনাদের ভালোবাসার চ্যানেল। আর আজকের ভিডিওটি হচ্ছে যে টপ ৫ পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। তো আমরা আগে ভিডিও করেছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে, ২টা টপ ৫ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে, যেটার ভিউ হয়েছে একটাতে ৬৩২ মিলিয়ন আর একটাতে ভিউ হয়েছে ১৬ মিলিয়ন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে টপ ৫ পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। তো আমি অনেক ঘাটাঘাটি করে আর কি নেট থেকে বের করছি। তার আগে বলিনি আমি ফেসলেস ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমার ফেস আহামরি এত সুন্দর না, যার কারণে আপনাদের দেখারও দরকার নাই। তো আজকে ভিডিওটি হচ্ছে টপ ৫ ইউনিভার্সিটি, যদিও এটা টপ ১০ আসছে, কিন্তু এর ভিতর থেকে আমি টপ ৫ ইউনিভার্সিটি বাছাই করছি। আর এই ভিডিও দেখারও আপনাদের কোনো দরকার নাই, কারণ আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশে সেরা ৫টি বিশ্ববিদ্যালয় কোনটি হতে পারে, পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই। তো আজকের লিস্টের প্রথম বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, বাংলাদেশের অক্সফোর্ড যেটাকে বলে। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোর্টাল আর কি, মানে ওয়েবসাইট, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে সব কিছুই বলা আছে। আপনারা চাইলে এইখান থেকে সব কিছু ডিটেলসে দেখে নিতে পারেন। এইখানে অ্যাবাউট, একাডেমিক, অ্যাডমিশন, স্টুডেন্ট সংখ্যা, কী পরিমাণ স্টুডেন্ট আছে সবই দেওয়া আছে। তো রেগুলার স্টুডেন্ট আছে বর্তমানে ৩৭,০০০ প্লাস। আর এটার আন্ডারে স্টুডেন্ট, মানে এই ঢাকা ভার্সিটির আন্ডারে যতগুলো ছোট ছোট কলেজ আছে সব কিছু মিলে ১,৭০,০০০-এর মতো প্লাস আছে স্টুডেন্ট। এরপর হচ্ছে এটা ১৯২১ সালে এটা সর্বপ্রথম নির্মাণ করা হয়। বর্তমানে ফ্যাকাল্টির সংখ্যা হচ্ছে ২,০০০ প্লাস। তো হিউজ একটা ফ্যাকাল্টি অ্যামাউন্ট আছে, যার কারণে আর কি বিশ্ববিদ্যালয়টা অনেক আগায় আছে বর্তমানে বলতে গেলে। তো আর কি আছে, তো এটা আর কি ডিপার্টমেন্ট সংখ্যা হচ্ছে ৮৪, যার ভিতরে ফ্যাকাল্টি আছে ২,০০০ প্লাস, ৮৪টি ডিপার্টমেন্টের। রিসার্চ সেন্টার, যেটা একটা বিশ্ববিদ্যালয়ে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একটা রিসার্চ সেন্টার থাকা খুবই দরকার। তো এখানে আছে ৫৪টা, যেটা মোটামুটি ভালো পরিমাণে। ইনস্টিটিউট আছে ১৩টা। তো এই আর কি ঢাকা ভার্সিটি সম্পর্কে। আর এটা বাংলাদেশে যে র্যাঙ্কিংয়ে ১ নাম্বার, কিন্তু পুরা এশিয়ার ভিতরে এই ঢাকা ভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে ১১২। তো এটাও ভালো সবকিছু মিলে। এরপর আমাদের সেকেন্ড যে ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে বুয়েট। আমাদের সবার ইঞ্জিনিয়ারদের ড্রিম বলা যায় এটা। তো এটাও সম্পর্কে আমরা এখন দেখব। তো এটা যদি ওভারঅল একটা ডিটেলস দেখতে চাই, সেটা টিউশন ফি ২,০০০ থেকে ২৫০০, এভারেজ অ্যানুয়ালি মানে বার্ষিক ২,০০০ থেকে ২৫০০ টাকা লাগে। এটা একটা কি বলে, না দিলে না হয় এরকম আর কি। ডিউরেশন হচ্ছে ৪ বছর। প্রোগ্রাম এগুলো আপনারা সবই জানেন, এস্টাবলিশ হয়েছে ১৯৬২ এই সেই টোটাল স্টুডেন্ট আছে ১০,০০০, টোটাল ফ্যাকাল্টি ৬০০। যেহেতু এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু ঢাকা ভার্সিটিতে আবার সবই পড়ায়, যার কারণে ফ্যাকাল্টি একটু বেশি। তো এনে স্টুডেন্টও ওই ঢাকা ভার্সিটির তুলনায় অনেক কম, আর হচ্ছে ফ্যাকাল্টিও সংখ্যা আছে। ও যাই হোক, এটা কোনো সমস্যা না। সমস্যা এখন হচ্ছে আমরা যাব বুয়েটের যে ওয়েবসাইট আছে সেখানে। তো এটা হচ্ছে আমাদের বুয়েটের ওয়েবসাইট। এটা আর কি এশিয়ার ভিতরে পুরা ওয়ার্ল্ডের ২৮২ নাম্বার পজিশনে আছে। এটাও একটা ভালো একটা পরিমাণ সংখ্যা হতে পারে। তো এটা হচ্ছে হোম পেজ, অ্যাডমিশন, ডিপার্টমেন্ট, এইসব আমরা যা বললাম সব কিছু এখানে আছে। আপনারা পড়াশোনা শুরু করে দেন এখানে ভর্তি হওয়ার জন্য, কারণ এটা কিন্তু ওই প্রাইভেট ইউনিভার্সিটির মতো না। আপনাকে পরীক্ষাতে চান্স পাওয়া যাইতে হবে, শুধু চান্সই না, একটা মানে ১,০০০-এর ভিতরে থাকতে হবে পুরা বাংলাদেশে যতগুলো স্টুডেন্টস আছে তার ভিতরে। তো এরপরে আমাদের লিস্টে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি। তো এটা আমার মতে ভালো একটা ইউনিভার্সিটি, যেটার টিউশন ফি হচ্ছে ৭,০০০। টিপিক্যাল আন্ডার গ্রাজুয়েশন ডিউরেশন ৪ বছর, সবাই জানে। মাস্টার্স প্রোগ্রামে আচ্ছা, এটা হচ্ছে ১৯৬৮ সালে হয়েছে। আর ফ্যাকাল্টি সংখ্যা ৪০০, এটার তুলনামূলক অনেক কম। আর স্টুডেন্ট সংখ্যাও একটু কম, কিন্তু যদি এরিয়া হিসেবে ধরতে যাই, বাংলাদেশের
দ্বিতীয় সবথেকে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটা এক সাইড থেকে আরেক সাইড আপনারা ঘুরে হয়রান হয়ে যাবেন। পরে মনে হবে যে এখানে পড়বো না। তো না এমনি মজা করলাম আরকি। তো বাংলাদেশের ১ম এ যেটা আছে এটা আই থিংক বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা হচ্ছে ময়মনসিংহে। তো এই ছিল আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি। একটু দেখে আসি তাদের ইন্টারফেস কেমন। এই হচ্ছে তাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট যেটা। এখানে গেলে আপনারা সবকিছু দেখতে পারবেন। একাডেমিক এই সেই যত কিছু আছে সবই দেখতে পারবেন। আপনারা একটু চেক করে নিবেন সবকিছু। কারণ ডিটেইলসে একটা ভিডিওতে সবকিছু বলা যদিও সম্ভব না। আপনি একটু চেক করে নিলে ভালো হবে। আর আর কি করবেন আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু পড়াশোনা করতে হবে মাস্ট। আমার মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে পইড়া মানে পড়ার চিন্তা থাকলে হইব না আরকি। তো এরপরে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক ভালো। এটাও ৳৭,০০০ ৪ বছর। ১৯৭০ সালে এটা প্রতিষ্ঠিত হয়। আম এপ অ্যাপ্রক্সিমেটলি ১৫,০০০ আচ্ছা ১৫,০০০ স্টুডেন্ট আছে এখানে। ৮০০ ফ্যাকাল্টি অনেক ভালো একটা স্টুডেন্ট ফ্যাকাল্টি সংখ্যা আছে এখানে। লোকেশন সাভার আমার ড্যাফোডিলের পাশে, আমার ভার্সিটির পাশে ইউনিভার্সিটি। প্রতিবেশী আরকি। তো এটা আমার মতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘোরার জন্যে একটা বেস্ট জায়গা। আর পড়াশোনার জন্য তো আরো ভালো একটা জায়গা। তো এইখানে সিট সংখ্যা যেহেতু লিমিটেড, খুব অল্প পরিমাণে সিট সংখ্যা থাকে। উম তো যার কারণে আপনাদের হিউজ একটা টাইম দিতে হবে পড়াশোনার পেছনে। এখনই পড়াশোনা শুরু করে দেন যদি পাবলিক ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা থাকে। এরপর আছে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। তার আগে একটা কথা, এটা মনে হয় গরিব একটা ইউনিভার্সিটি নাকি? আচ্ছা মজা করতেছি, আপনারা কিছু মনে করেন না। কারণ গরিব বললাম, এদের ইন্টারফেস একদমই নরমাল একটা বেসিক একটা ইন্টারফেস। আমি বলব যে আপনারা একটু উন্নত করেন, একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করেন। দেখেন যে কত সুন্দর অ্যানিমেশন দিছে সবাই। তো এই ছিল। এরপর আছে আমাদের লিস্টে খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি আমার কাছে আমি যদিও যাইনি, তারপরে আমার কাছে অনেক ভাল লাগে। একসময় ড্রিম ছিল এখানে পড়ার জন্য, কিন্তু টাইম ছিল না। ১ সপ্তাহ টাইম ছিল। ১ সপ্তাহ টাইমে তো আর এই একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সহজ না। তো খুলনা ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে ৮,০০০, একটু বেশি। কিন্তু ইউনিভার্সিটিটি অনেক সুন্দর। আর পড়াশোনার সবকিছুর মান অনেক ভালো। কি দেখাইতেছে আপনাকে? ঠিক আছে। তো এরপরে এটা হচ্ছে তাদের ইন্টারফেস। এখানে সব আছে। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই কোন ইউনিভার্সিটি ভালো কেমন, যদিও আমার মতে ভিডিও দেখে আপনাদের বোঝা সম্ভব না। কারণ আপনারা অনেক বেশি জানেন। তারপরেও আরকি অনেকে শিওর হওয়ার জন্য ভিডিও দেখে তাদের জন্য বানাইলাম। কিন্তু আমি চাইতেছি যে এরপরে স্পেসিফিক বিশ্ববিদ্যালয় নিয়ে ডিটেইলসে বলার জন্যে। কারণ একটা ভিডিওতে সবগুলো ইউনিভার্সিটি এইরকম করে বলা ছাড়া কোনো উপায় থাকে না। তো আমি চাইতেছি যে আরকি ডিটেইলসে বলতে। তো আপনারা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ইন্টারেস্টেড থাকেন, একজন একটা কমেন্ট করলেই হয়ে যাবে। কারণ যেহেতু আমার তো সাবস্ক্রাইবার দেখছেনই, আমার সাবস্ক্রাইবার হচ্ছে ৫ মিলিয়ন। তো আমিও চাই ১ মিলিয়ন কমেন্ট করুক, মানে একজন কমেন্ট করে বলুক যে আমার ভাই এই ইউনিভার্সিটি দরকার। তাহলে আমি ঐরকম ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করব। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।